মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবই তো হলো দাদা ভাই, কিন্তু একটা জিনিস না জানি তো কিছুতেই মিলছে না, মানে খাপে খাপ লাগছে না। ময়না আর রোদ্দুর দুজনের কথা একদম আলাদা, মিলছে না। মানে আমারও কিন্তু তাই মনে হচ্ছে। না আমি জানতে চাই, আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি কি নিজের মতো কোথাও যেতে পারি না? তাহলে তুমি ওকে কেন পাঠিয়েছো আমার পেছনে, আমাকে বলো। রোদ্দুর রে, ময়নাকে তো পাঠাতে হয় না, তাই না? ও নিজে নিজেই চলে গেছে রে। না না, তবে এবারে কিন্তু সবটা দোষ আবার ময়নাকেও দেওয়া যাবে না, কারণ তখন বদ্দি ওকে যেভাবে কথাগুলো শোনালো তাতে তো কথা শোনালো কি নিয়ে? ওই যে তুমি গুঞ্জার সাথে বেরিয়েছিলে না, তাই নিয়ে। বাহ মা, তুমি তার জন্য ময়নাকে আমার পেছনে পাঠালে? তুই এইভাবে কথা বলছিস কেন? আর কিভাবে বলবো বলো তো বাবা? মা একটা অদ্ভুত জেদ ধরে বসে আছে। ময়নাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে, প্রায় গলায় ঝুলিয়ে দিয়ে বসে আছে। আর ময়না এখন প্রায় আমার সঙ্গে, কি বলবো বলো তো? আমি কিছু বুঝে পাচ্ছি না আমি কি বলবো। আপনি যা কর আমারে কহেন না, আমারে কেউ যাইতে কয় না, আমি তো নিজের ইচ্ছায় গেছিলাম। না কেন গিয়েছিলে তুমি? কেন গিয়েছিলে? তোমাকে আমি এর আগেও বলেছি যে তোমার সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই। তুমি তা সত্ত্বেও কেন গিয়েছিলে বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, না হয় তর্কের খাতিরে ধরে দিলাম ময়না ভুল করেছে, এবার তো থাম। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ও গিয়েছিল বলে কি এমন ক্ষতি হলো যে? বাবা, আমাকে অপমানিত হতে হয়েছে। অপমানিত হতে হচ্ছে মানে কি রে রোদ্দুর? কে অপমান করলে? হ্যাঁ, আর কেনই বা করলো? পুলিশ। পুলিশ কেন? পুলিশ কেন অপমান করতে যাবে? হ্যাঁ, ওই গাড়িতে আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস তখনই উনি ওখানে হাজির। কিন্তু উনি যে গেছেন সেটা তো আমাকে বলেননি। উনি গাড়িতে উঠে সোজা চুপচাপ বসেছিলেন, আমাকে একবার ডাকেনি পর্যন্ত। ব্যাস তারপর আমাকে পুলিশ ডাকলো। ওনারা তো বুঝলো না যে ময়না আমাকে ফিরিয়ে আনতে গিয়েছিল, সেটা তো বুঝলো না। আচ্ছা তুই বললি না ওদেরকে? আমি কি বলবো বলো তো মা, আমি কি বলবো? ওরকম একটা সিচুয়েশন ওরা কি কথা শোনে? শুনে না তো। আমি গাড়ি থেকে বাধ্য হলাম নামতে, যা খুশি তাই বললো আমাকে। দেখে তো ভদ্রবাড়ির ছেলে বলে মনে হয়, ভদ্র বলে মনে হয়, ইত্যাদি ইত্যাদি। আমি এই সমস্ত কথা তোমাদের সামনে বলতে চাই না মা। ও যদি না যেত তাহলে তো কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না। আমি তো গাড়িতে একাই থাকতাম। কিন্তু ও পেছনে পেছনে পৌঁছে গেছে, কিছু বলেনি আমাকে। আর ঠিক আছে, গেছে তো গেছে, ইটস ওকে। আমাকে তো একবার ডাকবে, ডাকেনি পর্যন্ত আমাকে। এগুলো কোনো মানে হয়? তুমি আমাকে বলো, কোনো মানে হয় এগুলো? তোমার জন্য আমার আর কত ক্ষতি হবে একটু বলতে পারবে প্লিজ? রোদ, আমি এই কথাগুলো কিন্তু বলতে বাধ্য হচ্ছে, আমার কিছু করার নেই। আই এম ভেরি সরি। আমি জীবনে কোনোদিনও এরকম কথা শুনিনি, এতটা অপমানিত আমি হইনি মা। ছি 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 ছি, আমি তো ডক্টর, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা মা, কি হতো ও যদি না যেত আমাকে খুঁজতে? তাহলে কি হতো আমাকে বলো, বোঝাও। রাজা আমি যা করতেছে এটাই যদি সত্য হয়, তাইলে তাতে আপনার কি যায় আসে? আপনি কত কিছু যায় আসে তো নিশ্চয়ই মনে। সারাক্ষণ এই কথা মাথায় কেন? সত্যি ময়না, সত্যি বলিহারি যাই, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য কত কি হয়ে গেল তুমি শুধু দেখো।
আচ্ছা তুমি গেছো ঠিক আছে, যেতেই পারো, তোমার ইচ্ছে সেটা, তা নিয়ে আমার কোনো আপত্তিও নেই, কিছু বলারও নেই। কিন্তু তুমি যখন যাচ্ছ তখন তো আমার সাথে তোমার দেখা হয়েছিল, তাহলে তুমি তো বলে যেতে পারতে যে তুমি রোদ্দুরকে খুঁজতে যাচ্ছ। আমি তোমায় কতবার জিজ্ঞেস করলাম, তুমি কিন্তু কিছুই বললে না, তুমি ছুটে বেরিয়ে গেলে। বলো তুমি। একদমই তাই গো মেজদি। হ্যাঁ ময়না, তুমি যখন বেরোচ্ছিলেই তুমি কিন্তু একটিবার আমাদেরকে বলে যেতে পারতে যে তুমি রোদ্দুরকে খুঁজতে যাচ্ছ। তাহলে বাড়িতে যে এতজন ছিল কেউ না কেউ তোমার সঙ্গে যেতে পারতো, তাহলেই দেখতে এই এত বড় ঝামেলাটা কিন্তু হতো না। আর তারপর তুমি যখন আবার বড়দিকে কল করলে তোমাদের খবর দেবার জন্য, তখনও তো খোলসা করে বললে না যে কোথায় আছো। তখন কিন্তু তুমি রোদ্দুরের সাথেও চাইলে একবার কথা বলাতে পারতে, কিন্তু সেটাও তুমি করলে না। আচ্ছা ঠিক আছে, তোমরা থামো না প্লিজ। না না, কেন আমি কেন থামতে যাব? আমি তো ওকে বুঝিয়েই বলছি। ওকে বুঝিয়ে বলবে আর সেটাও বুঝবে, তাহলে তো হয়েই যেত। ওর মন যা চায় ও সেটাই করবে। না তবুও বেশ, চেষ্টা করো, দেখো বোঝে কিনা। আচ্ছা দাদা ভাই, বিয়ান, ব্যাপারটা কেমন একটা লাগছে না? মানে দাদাভাই যা বললো তা শুনে তো মনে হলো না দাদাভাই রাত্রিবেলা ময়নার সাথে ছিল। সেটাই তো, মানে দাদা ভাই যা বললো শুধু তো সকালবেলার ব্যাপারটাই বললো, রাতটা নিয়ে তো কিছু বললো না। ও ময়না, ময়না দেখলে তো তুমি কত বড় একখানা অশান্তি বাঁধালে বাড়িতে। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আমারে মাফ করে দেন আপনারা। এখন আর মাপ চেয়ে কি হবে ময়না? যা করার তো তুমি করে ফেলেছো, যা গন্ডগোল হবার তো তুমি পাকিয়ে দিয়েইছো। কাকে দোষ দিচ্ছ তোমরা? কাকে দোষ দিচ্ছ? যে কিছু করার চেষ্টা করেছে তাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, যে কিছু না ভেবে, নিজের বিপদের কথা না ভেবে রোদ্দুরের বিপদের আশঙ্কা ছুটে গিয়েছিল তাকে দোষ দিচ্ছ। বাহ! আর বাড়ির সবাই তখন বসে বসে টেনশন করছিল। উমা, এমন কথা আপনি কেমন করে বলছেন দাদা ভাই? আপনার মেজো ভাই গোলু ওরা যায়নি থানায়? হ্যাঁ গিয়েছিল, আমার ভাইদের সেই দায়িত্ববোধ আছে, তারা গিয়েছিল। কিন্তু রোদ্দুর এখন ফিরে এসছে, ব্যাস থামো। আমার এই নিয়ে কথা বলতে বা শুনতে ভালো লাগছে না। তোর কাছে আমি রোদ্দুরের ক্ষমা চাইছি, আর কি বলবো। অমন কইরা কইও না বাবা। শোন মা, আজ আমি তোকে বলছি, হ্যাঁ, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোর জীবনে একটাই লক্ষ্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করা। আর অন্য কোনো দিকে মন দিবি না। তোকে অনেক বড় হতে হবে মা, অনেক বড় হতে হবে। সবই তো হলো দাদা ভাই, কিন্তু একটা জিনিস না জানেন তো কিছুতেই মিলছে না, মানে খাপে খাপ লাগছে না। ময়না আর রোদ্দুর দুজনের কথা একদম আলাদা, মিলছে না। মানে আমারও কিন্তু তাই মনে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।